ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফটোশপের মাধ্যমে কিভাবে আপনি ফেসকে অন্য ফেসে রূপান্তরিত করতে পারবেন সেই টেকনিকটা আমি এখানে দেখিয়ে দেব। এখানে দুটি ছবি দেখতে পাচ্ছেন আপনার ডিসপ্লে, একটি ছবি দেখতে পাচ্ছেন। আমি এই ফেসটাকে এই ফেসে এনে রূপান্তরিত করব, বা এই ফেস এনে রূপান্তরিত করব। প্রথমে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে প্রথমে লেসার টুলের মাধ্যমে আমি একটু মার্ক করে নেব। আমি এতটুক পরিমাণ এটাকে মার্ক করে মার্ক করে এটাকে মুভ টুলে চলে যাব। মুভ টুলে গিয়ে এটাকে ধরে এনে এখানে ছেড়ে দেব। এখানে ছেড়ে দিলাম, এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। এটাকে আমি এখানে বসানোর চেষ্টা করব, একটু বসিয়ে নেব। এখানে বসাতে অসুবিধা হলে এখানে আপনি অপাসিটি বা ফিলটা একটু কমিয়ে দিয়ে ছবিটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আপনি ছবিটাকে অ্যাডজাস্ট করে নেবেন এভাবে। অ্যাডজাস্ট করে এটাকে ফিলটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। এখন আমি আর একটু বড় করে নিচ্ছি, বড় করে নেব। এখন উপরে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল বাটন চেপে ধরলে এটা কিন্তু মার্ক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মার্ক হয়ে গেছে। এখন নিচের লেয়ারে সিলেক্ট করব, উপরের লেয়ারটা আমি হাইড করে দিচ্ছি। নিচের লেয়ারে সিলেক্ট করা অবস্থায় এখন চলে যাব সিলেক্ট, এখানে মডিফাই দেখতে পাবেন, এখানে কন্ট্যাক্ট ক্লিক করে এখানে আপনার রেজলিউশন অনুযায়ী 6, 7, 8 এটা এখানে দিয়ে দেবেন। আমি 8 দিয়ে দিলাম, এটাকে ওকে করে দিচ্ছি। এখন এটাকে ডিলিট বাটন প্রেস করে দেবো। আমি ডিলিট বাটন প্রেস করে দিয়ে ওকে করে দিচ্ছি। এখন দেখুন এখানে একটি কালার চলে এসেছে। এটাকে ইরেজার টুলের মাধ্যমে, ম্যাজিক ইরেজার টুলের মাধ্যমে এটাকে আমি পিএনজি মোড করে দিচ্ছি। মোড করে এখন এই চোখটাকে আমি হাইড করে দেব, আনহাইড করে দিলাম। এখন দুটি লেয়ারে এক করে নিব, শিফট বাটন চেপে ধরে এক করে নিলাম। এখন চলে যাব এডিট, এখানে অটো বেন্ট লেয়ার দেখতে পাবেন। এখানে অটো বেন্ট লেয়ার একটি ক্লিক করে দেখে এখানে দুটি অপশন পাবেন। এখানে পনোরামা যেটা, এটা সিলেক্ট করে দিয়ে এটাকে ওকে করে দেব। আমরা দেখুন ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে একটি স্পট হয়েছে। দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি, কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে এখানে কলর স্টেপ টুলে যাব। কলর স্টেপ টুলে গিয়ে একটু ব্রাশটা ছোট বড় করে নিয়ে এখানে দুটি ক্লিক করে দিলেই দেখবেন এটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। ফেসটা কিন্তু এখানে চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যদি আগের ছবিটা দেখাই, দেখুন এই ফেসটা এখানে আমি রূপান্তরিত করেছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিকলিভাবে কিন্তু এটা বসে গিয়েছে। এখন আমি আরেকটি ছবি দেখাচ্ছি। এখানে এটা আমি ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিলাম। এ দুটো আমি এখানে রেখে দিলাম। এখন দেখুন একটি ফেস, এটা কিন্তু অন্যরকম ফেস, একটি ফেস, এটা কিন্তু অন্যরকম ফেস। এখন এই ফেসটাকে যদি আমি এইখানে রূপান্তরিত করতে চাই, সেক্ষেত্রে প্রথমে লেসার টুলে যাবেন। এখানে লেসার টুল, এই ফেসটাকে আপনি একটু সিলেক্ট করে নেবেন। আমি এতটুক পরিমাণ সিলেক্ট করে নিলাম। এখন এটাকে মুভ টুল ধরে এখানে আমি কপি করেও নিতে পারেন, বা কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ারও আপনি করে নিতে পারেন। লেয়ার করে যেটা দেখুন এখন লড়াচড়া করছে, এটাকে আমি এই ছবির উপরে এনে ছেড়ে দেব এইখানে। এখন বসানোর ক্ষেত্রটা হলো, যদি আপনি এখানে বসাতে চান সেক্ষেত্রে আমরা দেখতে অসুবিধা হলে, আপনার এই নিচের ফেসের সাথে ম্যাচিং করতে অসুবিধা হলে এটাকে অপাসিটিটা আপনি একটু কমিয়ে দেবেন, হালকা একটু কমিয়ে দিয়ে তারপর এখানে আপনি বসানোর চেষ্টা করবেন যাতে এটার বরাবর জানি বসে যায়। দেখুন বসে গিয়েছে। এটাকে এখন আমি 100% করে দিলাম। এখন কন্ট্রোল বাটন চেপে ধরে এখানে একটা ক্লিক করে দিবেন। এই যে উপরকার লেয়ারটা, এটা ক্লিক করে দিলে এটা কিন্তু একটু মার্ক হবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু মার্ক হচ্ছে। এখন নিচের লেয়ারে সিলেক্ট করে দিব, উপরের লেয়ারটা আমি হাইড করে দিচ্ছি। নিচের লেয়ারে সিলেক্ট করা অবস্থায় এখন চলে যাব সিলেক্ট, এখানে দেখবেন মডিফাইড দেখতে পাবেন, এখানে কন্ট্যাক্ট দেখতে পাবেন। এটাকে আমি ক্লিক করে দিয়ে এটাকে 8 বা 7 আমরা যেটা রাখেন না কেন, ধরুন আমি 7 দিয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। নিচের লেয়ারে সিলেক্ট করা অবস্থায় এখন ডিলিট বাটন পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এখানে কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন,
কালারটা দিয়ে দিলাম, ওকে করে দিচ্ছি, ওকে করে দিলাম। এখন ম্যাজিক ইরেজার টুল, দেখছেন ম্যাজিক ইরেজার টুল, এটা ক্লিক করে এটাকে পিএনজি মোড করে দেব। এখন এই ছবিটাকে আমি আনহাইড করে দিচ্ছি। শিফট বাটন চেপে ধরে দুটো লেয়ার আমি এক করে নিলাম। এক করে এখন চলে যাব এডিট, এখানে অটো ব্লেন্ড লেয়ার দেখতে পাবেন, এখানে এটা ক্লিক করে দিয়ে প্যানোরামা, আপনাদের এটা সিলেক্ট করা থাকতে পারে, আপনি প্যানোরামা সিলেক্ট করে দিয়ে এটাকে ওকে করে দেবেন। ওকে করে দিলে দেখতে পাবেন এখানে কিন্তু ফেসটা কিন্তু অটোমেটিকলিভাবে কালারিং মানে একদম ম্যাচিং হয়ে কিন্তু এখানে বসে গিয়েছে। তাহলে দেখলেন খুব সহজে আপনি একটি ছবি থেকে অন্য ছবিকে আপনি ফেসটা চেঞ্জ করে নিতে পারেন। আপনার অনেক কাজের ক্ষেত্রে অনেক সময় বাঁচবে, এখানে আপনার পুরো ফেসটাকে আপনি চেঞ্জ না করে খুব সহজ টেকনিকে আপনি এটাকে আপনি এখানে করে নিতে পারবেন। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চালু রাখুন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।